পেশাগত সফলতা অর্জনে প্রতিবন্ধকতা রোধের উপায় কি? স্যার এ বিষয়ে কিছু বলুন। ধন্যবাদ। প্রথমত যে জিনিসটা আমাদেরকে করতে হবে, দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। প্রতিবন্ধকতা রোধ করতে হলে আপনার নিজের মধ্যে দায়িত্ববোধটা জাগ্রত করতে হবে। যদি আমরা আমাদের দায়িত্ববোধটা জাগ্রত করতে পারি, যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবই। আর যদি আমার কি দায়িত্ব সেই জিনিসটাই আমি না বুঝি, তাহলে আমি তো পিছনে পড়েই থাকবো। তো সুতরাং আমার নিজের মধ্যে আগে দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। আমরা যদি কর্মীদেরকে সেই দায়িত্ববোধটা জাগ্রত করে দিতে পারি, তাহলে কোনো প্রতিবন্ধকতাই তার সামনে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে না। এরপরে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করতে হবে। এটা সাংগঠনিক বিশৃঙ্খলা থাকলে এটা কাজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। সুতরাং সাংগঠনিক বিশৃঙ্খলা যাতে না আসে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাকে ট্রেন আপ করে তুলতে হবে, যাতে করে আমরা এই প্রশিক্ষিত কর্মী যদি তৈরি করতে পারি, তাহলে তাকে প্রতিবন্ধকতা স্পর্শ করতে পারবে না। সকল বিষয় যে প্রশ্নগুলো একটু আগে গ্রাহক করেছেন, সিম্পল প্রশ্ন, তাই না? তো এটা যদি কোনো প্রশিক্ষিত কর্মী কিন্তু কোনোদিন এ ধরনের প্রশ্ন করবে না। তো সেই জন্য কর্মীদেরকে প্রশিক্ষিত করে যদি আমরা আহ, এগিয়ে নিতে পারি, তখন আর কোনো প্রতিবন্ধকতা তাকে দমায় রাখতে পারবে না। বিশেষ করে আত্ম উন্নয়ন করতে হবে তাদের মধ্যে। আত্ম উন্নয়ন এর মাধ্যমে তাদেরকে তৈরি করতে হবে। এরপরে যে জিনিসটা করতে হবে, কার্যকর যোগাযোগ। সংগঠনের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ থাকতে হবে। অনেক সময় দেখা গেছে যে আমরা আহ, 1 মাস হয়ে গেছে, অধীনস্থ সংগঠনের সাথে কোনো কথাই নেই, যোগাযোগ নেই। ব্যবসা কেন করে না, কেন করছে না, এটার খুঁজও রাখি না। আর যদিও রাখি, ফোনের মাধ্যমে। কিন্তু একটা সময় ছিল আমরা কিন্তু সরাসরি মোটর সাইকেল নিয়ে কর্মীর বাড়িতে যায় সকালবেলা বসে থাকতাম। চলো কোথায় যাবা, গেলে গ্রাহক কন্টাক্টে যাবা না কর্মী কন্টাক্টে যাবা, যেখানে যাও ওখানে যাব। কিন্তু এখন সব আমরা ডিজিটাল হয়ে গেছি। বেশিরভাগ ক্ষেত্রে ফোনে যোগাযোগ করি, ফোনে না পাইলে তার সাথে যোগাযোগ হয় না। এই কার্যকর যোগাযোগটা আমাদেরকে রক্ষা করতে হবে। যদি যোগাযোগ রক্ষা না হয়, তাহলে এটাও কাজের একটা প্রতিবন্ধকতা। কারণ তারা আমার এখন প্রয়োজন, কিন্তু আমি তাকে পাচ্ছি না। তো সেই জন্য কার্যকর যোগাযোগ রক্ষা করতে হবে। পেশার প্রতি ভালোবাসা জাগ্রত করতে হবে। আমরা অনেকেই আসি, এই মনে চাইলে করি, না চাইলে নাই। অনেক সময় ঊর্ধ্বতন যখন বলে যে ভাই তোমার তো কোনো কাজ হচ্ছে না, তো স্যার চেষ্টা তো করছি, না হইলে কি করব, কাজ করলে আমার লাভ সেটা তো বুঝি। এটা তাদেরকে দায়িত্ববোধ যদি আমি বুঝাইতে পারি, তাকে যদি আমি জাগ্রত করে তুলতে পারি, পেশার প্রতি তার যদি ভালোবাসা তৈরি করতে পারি, তখন আর সে এ উত্তর দিবে না। তখন বলবে যে স্যার কি করতে হবে, 1 লাখ, আমি 2 লাখ করে দিব আপনাকে। তো সুতরাং সেই জন্য আমাকে পেশার প্রতি তাকে জাগ্রত করে তুলতে হবে। তার নৈতিকতার উন্নয়ন ঘটাতে হবে। অনেক সময় নৈতিকতার উন্নয়ন যদি আমরা না ঘটাইতে পারি, তাহলে সে সৎভাবে তার দায়িত্ব পালন করতে পারবে না, গ্রাহকের আমানত যথাযথভাবে রক্ষা করতে পারবে না। তো সেই জন্য তাকে নৈতিকতার উন্নয়ন ঘটাইতে হবে, তার পেশার স্বীকৃতি দিতে হবে। এটা আমরা অনেক সিনিয়র আছি, অকৃতজ্ঞের মতো অধীনস্থকে তার কাজের স্বীকৃতি দিতে চায় না। এটাও একটা পেশার প্রতিবন্ধকতা। অনেক সময় দেখা গেছে কাজটা আমি করলাম, স্যারে নিজে বাহবা নিচ্ছে, সে মনক্ষুণ্ণ হয়। এটা একটা প্রতিবন্ধকতা। আমরা যদি ছোট ছোট গিফটের মাধ্যমে, পুরস্কারের মাধ্যমে তাকে যদি উৎসাহিত করি, তাহলে কি ওই প্রতিবন্ধকতাগুলো আমার কাজের মধ্যে থাকে না। এরপরে সংগঠন যেটা করতে হবে, দক্ষ সংগঠকের মাধ্যমে পরিচালনা করতে হবে। যদি সংগঠক দক্ষ হয়, কর্মী যদি মনে করে যে স্যার কিছু বুঝে না, এটা কিন্তু কাজের একটা প্রতিবন্ধকতা। তো সেই জন্য সংগঠক যদি দক্ষ না হয়, তাহলে কাজের কাজ ক্ষেত্র বিশেষ প্রতিবন্ধকতা তখন তৈরি হয়। তো এই বিষয়গুলো যদি আমরা আহ, কর্মীদের মধ্যে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আহ, আমাদের কাজের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে, এগুলো দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।